আর আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো কবি জসিমউদ্দিনের হাসির গল্প শ্বশুর জামাই। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ শ্বশুর জামাই। অনেক দিন জামাই শ্বশুর বাড়িতে আসে না, সেই জন্য শ্বশুরের বড় নিন্দা। লোকেরা বলে, তোমাদের বাড়ি জামাই আসে না কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো গোপন কারণ আছে। কারণ যা আছে তা শ্বশুর ভালোই জানেন। কারণ হলো, মেয়ে এবার বাবার এক সন্তান, তাই শ্বশুর বাড়িতে শালাশালি কেউ নেই, তাই আনন্দ ফুর্তি করারও কেউ নেই। সেই জন্য জামাই শ্বশুর বাড়িতে আসে না। অনেক ভেবেচিন্তে ঠিক করলেন জামাই বাবাকে এবার শ্বশুর বাড়িতে আনতেই হবে। না হয় সে নিজেই জামাইয়ের সাথে একটু ঠাট্টা মশকরা করলেন। বাড়িতে তো অন্য কেউ নেই, তাই প্রতিবেশীরাও দেখতে আসবে না। পরদিনই হাটের মাঝে জামাইয়ের সঙ্গে শ্বশুরমশাইয়ের দেখা হলো। তিনি জামাইকে বললেন, তা বাবাজি, আমাদের ওই মুখোজি আর হয়ই না, আজ চলুন আমাদের ওখানে। জামাই বলল, বাবা, আব্বাজান, আপনাদের ওইখানে গিয়ে কি করব? বাড়িতে শালা সম্বন্ধে কেউ নেই, কার সাথে কথাবার্তা বলবো? শ্বশুর মিথ্যা করে বললেন, ঢাকা থেকে আমার দুই ভাইপো এসেছে, কলেজে পড়ে, সম্পর্কে তারা তোমার শালা। ওরা তোমাকে দেখেনি, তোমাকে পেলে খুব খুশি হবে। শালা দুলা ভাইরা একটু হাসি তামাশা আনন্দ ফুর্তি করলে। জামাই বাবাজি রাজি হইল, কিন্তু বাড়ি এসে দেখে কেউ আসেনি। বুঝতে পারল শ্বশুর আব্বা তাকে ফাঁকি দিয়েছেন। মনে মনে বলছিল, আজকে দিনটি মাটি হয়ে গেল। শ্বশুর যা ভেবেছিলেন তা তো আর মনেই আছে। আহারের সময় হলো। গ্রাম বাংলার রীতি হলো, শ্বশুর বাড়ি এসে জামাইরা শালাদের একসাথে ভাত খায়। শ্বশুর তার স্ত্রীকে বলল, বউ, আজ বড় থাকায় ভাত দাও, আমি আর আমার জামাইরা একসাথে ভাত খাবো। শ্বশুর আর জামাই এক থালায় ভাত খেতে বসলেন। নানা রকম তরি তরকারি দিয়ে দুইজনে খাওয়া চালিয়ে যেতে লাগলো। শ্বশুর ভাবলেন, আজকে একটু মজা করবেন। চালাকি করে যেভাবেই হোক জামাইকে আজ ক্ষীর খেতে দেবেন না। তিনি জামাইকে বললেন, জামাই, খাওয়া তো শেষ হয়েছে, তাহলে হাত ধোও। জামাই দেখল শ্বশুরমশাই তাকে ক্ষীর থেকে বঞ্চিত করার মতলব করছে। জামাইও কম চালাক নয়, সেও একটা গল্প ফেঁদে বসলো। হাত আর ধোবো কি? আপনার বাড়িতে আসবার সময় সামনে পড়ল এক প্রকাণ্ড সাপ। বললে বিশ্বাস করবেন না, ওই শিকার উপরে ক্ষীরের হাঁড়িটা ঝুলিতেছে না, ওই অত উঁচু এক ফনা মেলে ধরল আমার দিকে। শুরু বুঝতে পারলেন ধরা পড়ে গেছে। জামাই ক্ষীরের কথা টের পেয়ে গেছে। তিনি তাড়াতাড়ি বললেন, তাই তো, ক্ষীরের কথা তো একেবারেই ভুলে গেছিলাম, আনো আনো, ক্ষীর আনো। শাশুড়ি একটু মুচকি হাসিয়া তাড়াতাড়ি ক্ষীর এনে দিলেন। জামাই চিন্তা করল, শ্বশুর আব্বা আমাকে ক্ষীর খাওয়া থেকে বঞ্চিত করতে চেয়েছে, এইবার আমি তাকে ক্ষীর খাওয়াতেই দেব না। জামাই শ্বশুর একসাথে গাপ্পি আরম্ভ করলো। এখনকার কলিকাতার কথা আর কি বলবো আব্বা, বউরা আর স্বামীকে মানতে চায় না। এই যে ধরেন, আপনাদের মেয়ে যাকে আমি বিয়ে করেছি, আমি যদি তাকে বলি এই দিকে থেকে, সে যায় ওই দিকে। বলার সঙ্গে সঙ্গেই তা দেখিয়ে দেবার অজুহাতে জামাইকে ক্ষীরটুকু নিজের দিকে টানিয়া নেয়, ভাতগুলি শ্বশুরের দিকে ঠেলিয়া দিল। শ্বশুর দেখলেন ঠকাইবার মতলবে জামাই আজ আমাকে ক্ষীর খাইতে দেবে না। মনে মনে বললেন, আচ্ছা, দেখাইতেছি। উপদেশের ছলে শ্বশুর বললেন, তা বাবাজি, তোমার ছেলে ছোকরা মানুষ, মিলমিশ হইয়াই থেকো। বলতে বলতে কীভাবে মিলমিশ হয়ে থাকতে হবে তা দেখানোর অজুহাতে ক্ষীর ও ভাত একসাথে মেখে ফেললেন। বড় আনন্দের সঙ্গে শ্বশুর আর জামাইয়ের খাওয়া শেষ হলো। আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।